Today we will be discuss about the magnetic circuit, which is in your syllabus. So first of all, what is the magnetic circuit definition? Is the magnetic circuit is the path followed by magnetic flux is known as magnetic circuit. দেখো এরকমভাবে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। জাস্ট এইটা ধরো দুটো ম্যাগনেটিক মেটেরিয়াল আমি ধরে নিচ্ছি যে এইখানে বইটা আছে, এখানে ধরো আর একটা ডাস্টারকে নিয়ে আমি ধরো এখানের মধ্যে থেকে আমি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি যে এটা একটা ম্যাগনেটিক মেটেরিয়াল, এটা একটা ম্যাগনেটিক মেটেরিয়াল। তো এখানের মধ্যে নর্থ পোল যদি ক্রিয়েট থাকে, এখানে সাউথ পোল আছে। তো একে অপরকে দেখো যখনই অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে, অ্যাট্রাক্ট করছে, কিংবা এখানে যদি সাউথ পোল থাকে, এখানে সাউথ পোল আছে কিংবা নর্থ পোল আছে, তো একে অপরকে যে রিপালশন মোডে নিয়ে যাচ্ছে। তো এই রকম কন্ডিশনটা তার মানে কি, তার মানে মাঝে একটা কিছু তো কোনো একটা ফোর্স আছে, এখানের মাঝেতে কোনো একটা ইনভিজিবল কোনো একটা ফোর্স আছে। এই ফোর্সটাকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে ফ্লাক্স, ঠিক আছে। এই যে ফোর্সটা যেটা হচ্ছে যে আমরা ইনভিজিবল কন্ডিশন আছে কিন্তু আমাদের যেটার জন্যই এই অ্যাট্রাকশন বা রিপালশনটা হচ্ছে সেটাকে আমরা বলতে পারি ফ্লাক্স। তো এই ফ্লাক্সটা হচ্ছে কি, দ্য টোটাল নাম্বার অফ লাইন্স অফ ফোর্সেস ইন এ ম্যাগনেটিক field is known as flux. It's denoted by phi and its unit is Weber. আর একটা ব্যাপার হচ্ছে যে কি না, 10⁸ লাইন্স অফ ফোর্সেস ইজ ইকাল টু 1 ওয়েবার ফ্লাক্স, ঠিক আছে। তারপরে যেটা আছে কি, সেটা হচ্ছে যে ফ্লাক্স ডেনসিটি। দেখো ফ্লাক্স ডেনসিটি আমরা কি জানি, ডেনসিটি যত বাড়ে তত মানে ব্যাপারটা হচ্ছে যে এখানেতে ফ্লাক্সটা কতটা বেশি পরিমাণে আছে, এর ডেনসিটিটা কতটা বেশি পরিমাণে আছে তার উপর নির্ভর করছে হচ্ছে কি যে সেটার অ্যাট্রাকশন বা রিপালশনটা কতটা হবে। তো ফ্লাক্স ডেনসিটির যে ডেফিনেশনটা আছে সেটা হচ্ছে কি, দ্য টোটাল নাম্বার অফ ফ্লাক্স পার ইউনিট এরিয়া ইন এ ম্যাগনেটিক ফিল্ড ইজ কল্ড ফ্লাক্স ডেনসিটি. ইট ইজ ডিনোটেড বাই বি. ইটস ইউনিট ইজ ওয়েবার পার মিটার স্কোয়ার or টেসলা। তারপরে ফার্দার আমি যদি ম্যাগনেটিক ফোর্স অর ম্যাগনেটিক স্ট্রেংথ অর ফিল্ড স্ট্রেংথ এইভাবে যদি বলি, যেখানে মধ্যে মানে ব্যাপারটা হচ্ছে যে দেখো যে এই যে দুটো যে মেটেরিয়াল আছে, মেটেরিয়াল বলতে ম্যাগনেটিক মেটেরিয়াল যেটা আছে সেটা কোন মিডিয়ামের মধ্যে আছে সেটার উপর ডিপেন্ড করেও হচ্ছে কি যে অনেকটা অ্যাট্রাকশন বা রিপালশনটা কম বা বেশি হতে পারে, ঠিক আছে। তো সেই জায়গাটা ডিনোট করবার জন্য আমাদের এটা বলতে পারি যে ম্যাগনেটিক ফোর্স অর ম্যাগনেটিক স্ট্রেংথ অর ফিল্ড স্ট্রেংথ অর ফিল্ড ইন্টেন্সিটি, এই ব্যাপারগুলো আসছে। যেটার মধ্যে হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ডিউ টু এ ম্যাগনেটিক ফিল্ড ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন এ ইউনিট এ north pole placed at that point. It is denoted by H. Suppose it is required to find the field intensity at a point P distance P actually distance D meter in air from A পোল অফ যে পোলটা যেটা আছে সেটা হচ্ছে যে মিটার ওয়েবার যে ইউনিটটা আছে সেটা। দেন অ্যাকর্ডিং টু কুলম্বস ল দ্য ফোর্স অ্যাক্টিং অন এ ইউনিট নর্থ পোল, তাহলে পরে কী হচ্ছে, এ ফিজিক্যাল টু হচ্ছে এম ইন্টু 1 বাই হচ্ছে 4 পাই মিউ 0 ডি স্কোয়ার নিউটন। এত নিউটন হচ্ছে ফোর্স ফিজিক্যাল টু, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি চলে আসছি যেটা হচ্ছে যে ইন্টেন্সিটি, ফিল্ড ইন্টেন্সিটি অর স্ট্রেংথ, যেটাকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছি। ফ্রম ডেফিনেশন দ্য ফোর্স অফ অ্যাক্টিং অন এ ইউনিট পোল ইন দ্য ফিল্ড ইন্টেন্সিটি অর স্ট্রেংথ, এটাই হচ্ছে কি এইচ ইজিক্যাল টু হচ্ছে এম বাই 4 পাই মিউ 0 ডি স্কোয়ার নিউটন পার ওয়েবার অর এখানেতে হচ্ছে যে নিউটন পার ওয়েবার অর এটি পার মিটার। তারপরে আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে যে পারমিয়েবিলিটি।
পারমিয়েবিলিটি জিনিসটা কি মানে মিন্স কতটা একটা ম্যাগনেটিক এবিলিটি কতটা আছে, যেই দুটো ম্যাগনেটের মধ্যেতে এবিলিটি কতটা আছে, সেই এবিলিটিটাকেই বলা হচ্ছে যে পারমিয়েবিলিটি। মানে কতটা, এইটা হচ্ছে যে এরিয়া অনুযায়ীও কিছুটা হয়, বা প্লাস হচ্ছে মাসের উপরে নির্ভর করে, এগুলো পারমিয়েবিলিটি। তো পারমিয়েবিলিটি ডেফিনেশন কি, দ্য এবিলিটি অফ এ মিডিয়াম to conduct a magnetic flux through it is called permeability of that medium. It is denoted by mu. Relative permeability ki na, relative permeability definition is the permeability of a different material is given in comparison with a vacuum. ভ্যাকুমের সঙ্গে কম্পারিজন করে যদি কোনো মেটেরিয়ালের পারমেবিলিটিকে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে দিস ইজ কল্ড রিলেটিভ পারমেবিলিটি ইন ইটস ডিনোটেড বাই মিউ। আর এখানেতে তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেই অনুযায়ী আমরা যদি এখানেতে ফর্মুলা ওয়াইজ যদি দেখি, যে তাহলে পরে হচ্ছে কি রিলেটিভ পারমেবিলিটি মিউ আর ইজিক্যাল টু হচ্ছে পারমেবিলিটি অফ মেটেরিয়াল একটা আছে, মানে এই মেটেরিয়ালটার যে ম্যাগনেটিক মেটেরিয়ালটা আছে তার যে কতটা পারমেবিলিটি আছে, এবিলিটি কতটা আছে সেটার উপর নির্ভর করছে। আর হচ্ছে যে মিডিয়ামটা বাই হচ্ছে পারমেবিলিটি অফ এয়ার, ঠিক আছে। তাহলে মিউ বাই হচ্ছে মিউ আর। তো এখানের মধ্যে কি আছে, মিউ আর ইজিক্যাল টু হচ্ছে মিউ বাই মিউ 0। তো এখানে হচ্ছে মিউ ইজিক্যাল টু হচ্ছে কত, তাহলে মিউ 0 মিউ আর, where mu 0 is the permeability of air and is constant. Its value is 4 pi into 10 to the power minus 7 h per m. The next part is the relation between the B, H and mu. The relation of B, H and mu is the flux density produced in a magnetic material is directly proportional to the magnetizing strength. Mathematically this is B proportional to H. When the proportionality were removed in this place, then mathematically one constant and is came out. So this constant is mu B is equal to mu H. So mu is called permeability of a material or absolute permeability. Then we discuss about the MMF. जैसे हम लोग इलेक्ट्रिकल फील्ड पे जब हम लोग वहाँ पे पढ़े थे EMF, ऐसे ही यहाँ पे है MMF, मैग्नेटोमोटिव फोर्स। वहाँ पे इलेक्ट्रोमोटिव फोर्स था, यहाँ पे मैग्नेटोमोटिव फोर्स। तो व्हाट इज MMF? MMF means the magnetic pressure which sets up or tends to set up magnetic flux in a magnetic circuit is called MMF. Its unit is ampere turn AT. It is analogous to EMF in an electric circuit, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি রিল্যাক্টেন্স হচ্ছে কি, রিল্যাক্টেন্স জিনিসটা এখানেতে দ্য প্রপার্টি অফ অপোজিশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স। যেরকম আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে তো আমরা কি পেয়েছিলাম, যে রেজিস্ট্যান্সকে পেয়েছিলাম, সেরকম ধরনের আমরা এখানেতে হচ্ছে যে দ্য প্রপার্টি অফ অপোজিশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইজ এ ম্যাগনেটিক সার্কিট ইজ কল্ড রিল্যাক্টেন্স। ইট ইজ ডিনোটেড বাই এস। ম্যাথামেটিক্যালি রিল্যাক্টেন্স এস ইজ ইকাল টু এল বাই এ, আর মিউটা হচ্ছে কি যে কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে এটি পার ওয়েবার। আচ্ছা, হোয়ার এল ইজ ইকাল টু লেন্থ অফ দ্য ম্যাগনেটিক সার্কিট, এ ইজ ইকাল টু হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশনাল অফ এ ম্যাগনেটিক সার্কিট। ইটস ইউনিট ইজ এ এটি পার ওয়েবার অ্যান্ড ইজ অ্যানালোগাস টু রেজিস্ট্যান্স ইন অ্যান ইলেকট্রিক সার্কিট।
Then we discuss about the difference or comparison भी बोल सकते हो, comparison between electric and magnetic circuit. तो magnetic circuit similarities we are first discuss about similarities. Similarities is number 1 point is the path of magnetic flux is called magnetic circuit. The path of current is called electric circuit. Number 2, flux is equal to mmf by reluctance. Then the current is equal to emf emf by resistance. Number 3 point is mmf is equal to 80 ampere per turn, and emf is equal to volt. So then number 4, reluctance is equal to L by A, and mu is the constant, or resistance R is equal to L by A. Rho is a constant, but rho is a constant, means resistivity जो है. Next point is the flux density. Flux density is B, and the unit of the flux density is Weber per meter square. And current density is the unit of current density is ampere per meter square. Dissimilarity, what is dissimilarity? Dissimilarity is the magnetic circuit or electric circuit. In the magnetic circuit there is no good magnetic insulator. Second, no energy is consumed in magnetic circuit. Energy is required to create magnetic flux only. এখানেতে দেখো, তারপরে এদিকে ইলেকট্রিক্যাল সার্কিটের যে ডিসিমিলারিটি যেটা থাকে, দেয়ার আর এ no electric insulator, and energy is the second point হচ্ছে energy is consumed in an electric circuit, and the value is I square RT joule. এখানের মধ্যেতে দেখো আরও কিছু এখানটাতে যে ফর্মুলাগুলো যেগুলো দেয়া আছে সেটা হচ্ছে যে অ্যানালিসিস অফ ম্যাগনেটিক সার্কিটের মধ্যেতে আমরা যদি দেখো এখানেতে অ্যানালিসিস করি একটা ম্যাগনেটিক সার্কিটকে, তাহলে পরে এই ফর্মুলাগুলো হচ্ছে কি যে চলে আসে। তো এই ফর্মুলাগুলো এখানেতে ডিডাকশন করা আছে। তো এখানের মধ্যেতে এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি এই যে এইগুলোর মধ্যেতে ম্যাগনেটিক সার্কিট ইজ অফ 2 টাইপস। একটা হচ্ছে সিরিজ সার্কিট একটা আছে, একটা প্যারালাল সার্কিট আছে। এখানে তো সেই একই রকম। আচ্ছা, উইথ এয়ার গ্যাপ একটা সার্কিট আছে, ঠিক আছে। আচ্ছা, তাছাড়াও যেটা আছে সেটা হচ্ছে যে লিকেজ ফ্লাক্স আর লিকেজ ফ্যাক্টর যেটা আছে, ঠিক আছে। এইগুলোর মধ্যেতে লিকেজ ফ্লাক্স আর লিকেজ ফ্যাক্টরটা কি না, লিকেজ ফ্লাক্স ইজ দ্য ফ্লাক্স হুইচ ডাজ নট ফ্লো টু দ্য intended path is known as leakage flux. আর একটা হচ্ছে কি লিকেজ ফ্যাক্টর কি না, ইট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল ফ্লাক্স iron path flux to the iron gap flux. Useful flux is known as leakage factor. Leakage factor is equal to total flux by air gap of flux. এই জিনিসগুলো হচ্ছে কি যে আমরা দেখে নেব। তো এখানের মধ্যেতে আমরা এই যে এই পার্টটা আমি অ্যাকচুয়ালি পিডিএফ বানিয়ে হচ্ছে কি যে তোমাদেরকে সেন্ড করে দেবো। তো ওখান থেকে এগুলোকে একটু পড়ে নেবে। আচ্ছা, তাহলে পরে আমাদের মোটামুটি সার্কিটের ব্যাপারগুলো অনেকটা কমপ্লিট হয়ে গেল। শুধুমাত্র আমাদের 3 ফেজ যে সার্কিট যেটা আছে সেটা একটুখানি নেক্সট দিন আমাদের ওটা পড়িয়ে দেবো, তারপরে তো আমরা মেশিনে চলে যাব।